প্রাইভেট স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2025 বিদায় ও দোয়া অনুষ্ঠানে এই মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রিয় সকল সহপাঠীবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আমাদের সম্মানিত সকল শিক্ষকবৃন্দদের প্রতি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাই এখানে উপস্থিত সকল সহপাঠী শিক্ষকবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। খুশ আমদের পবিত্র মাহে রমজান। আপনারা সকলে কেমন আছেন? আজকে তো বিদায় অনুষ্ঠান, আপনাদের মনের অনুভূতি কেমন? সবার মনোযোগ আছে আমার দিকে? যেতে হবে বহুদূর, তাই তো ছেড়ায় বাদন, বিরহ ব্যাপাতুর মনে বইতে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলে কৃষক মায়া ও সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ। আজকে বিদায় অনুষ্ঠান, এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সময় ধরে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়েছি হাসি, আনন্দ আর শেখার মধ্য দিয়ে। এখানে আমাদের সকল শিক্ষকবৃন্দ আমাদের শুধু বইয়ের মাধ্যমে জ্ঞান দেননি, আমাদেরকে শিখিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাটুকু, যা আমাদের জীবনে চলার পথে আলো বর্তিত হয়ে থাকবে। এই বিদ্যালয়, এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইট পাথরের ভবন নয়, এটি হলো আমাদের শৈশব ও কৈশোরের স্মৃতির আঙিনা। এই বিদ্যালয়ে একদিন আমাদের পদধ্বনিতে মুখরিত হয়েছিল এই বিদ্যালয়ের মাঠ, শ্রেণীকক্ষ। আজ আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তবে এই বিদায় চির বিদায় নয়, এই বিদায়টা শুধু ক্ষণস্থায়ী বিদায়। আমাদের সকলকে এই পৃথিবী থেকে একদিন চির বিদায় নিয়ে চলে যেতে হবে, সেটাই হলো চিরস্থায়ী বিদায়। এই দুনিয়াতে চলতে হলে আমাদের টাকা পয়সা অনেক কিছু দরকার, কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখি না পরকালে আমরা কি দিয়ে চলবো, কি হবে আমাদের চলার পথেও। এই জীবন শুরু আছে, শেষও আছে। এই জীবনে যেমন আরম্ভ আছে তেমনি সমাপ্তিও আছে, কিন্তু পরকাল তার তো কোনো শেষ নেই, অনন্তকাল। তাহলে সেই জীবনে আমরা চলবো কি দিয়ে? সেখানে টাকা পয়সা কোনো কাজে আসবে না, ধন সম্পদ সোনা রূপা কোনো কাজে দেবে না। তাহলে চলবো আমরা কি দিয়ে? প্রশ্ন একটাই, কি দিয়ে চলবো? এই দুনিয়াতে আমরা যে আমলটুকু করবো সেটা দিয়ে আমাদেরকে পরকালের জীবনটাকে অতিবাহিত করতে হবে, সেটা হলো অনন্তকাল। আমরা সবই বুঝি একদিন না একদিন মৃত্যুর পথের যাত্রী হতেই হবে, তবুও কেন আমরা উদাসীন? কি দিয়ে চলবো আমরা পরকালে? মনে কি প্রশ্ন জাগে না? আমরা সবই জানি, সবই বুঝি, তবুও উদাসীন। হে অনন্ত পথের যাত্রী, তুমি কি তোমার চলার পথের পাথর সংগ্রহ করেছো? সংগ্রহ যদি না করে থাকো তবে এখনই প্রস্তুত হও, আর উদাসীন হয়ে থাকো না। সময় খুবই মূল্যবান, সময় খুবই মূল্যবান। আমরা বর্তমানে যে সময়ে বসবাস করছি, এই সময়টা হলো আসরের সময়। অর্থাৎ এই দুনিয়াটা যদি শুরু হয় ফজরের সময় আর কিয়ামত যদি হয় মাগরিবের সময়, তাহলে আমরা বসবাস করছি আসরের সময়। আসরের অর্থ ফুরিয়ে যাওয়ার সময়। আমরা বসবাস করি বর্তমানে ফুরিয়ে যাওয়ার সময়। এই সময় খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই সময়কে কাজে লাগান, সময় খুবই মূল্যবান। আপনি যদি সময়কে অবহেলা করেন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। ডক্টর নিজাম রহমান আজারি বলেছেন, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, লজ্জা অকর্মণ্যতায়। তাই অলসতা, অকর্মণ্যতা দূরে ফেলে দিয়ে পরিশ্রমী হন, সামনে এগিয়ে যান, দেশ ও দশের জন্য কাজ করুন। আপনার হাত ধরে এগিয়ে যাবে এই লাল সবুজের পতাকার সোনার বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, দীর্ঘ 5 বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি অধ্যয়ন করে যাচ্ছি। অনেক সহপাঠী, অনেক শিক্ষকবৃন্দদের সঙ্গে আমরা এগিয়ে এসেছি দীর্ঘ 5 বছর। আমার ব্যবহারে, আমার আচরণে কেউ যদি কিঞ্চিৎ পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আবার বলছি, আমি ক্ষমা প্রার্থী। সকলে আমাকে ক্ষমা করে দেবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা হলো, ভালোবাসা হলো। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে দুনিয়াতে এবং আজকে সফলতা দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সাবিতকে।